সমবায় নির্বাচনে বিজেপি জয়লাভ করার পরই তৃণমূল নেতা বাপ্পাদিত্য গড়কে ঘিরে বিক্ষোভ বিজেপির। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, কিছুক্ষণ আগে আমরা শুনলাম বাপ্পাদিত্য গড় বলছেন যে এই ভোটের ফলাফল কোনো প্রভাব ফেলবে না আগামী বিধানসভা নির্বাচনে। বিজেপির কি প্রতিক্রিয়া? দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে, কেননা তারা এই সমবায় সমিতি নির্বাচনকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তারা পাখির চোখ করে। এমনকি তুমি জানো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বিভিন্ন রকম ভাবে দাবি করে যে অধিকাংশ সমবায় সমিতি নন্দীগ্রামের ক্ষেত্রে তাদের সমর্থিত প্রার্থীরা পাচ্ছেন। যে সমবায় সমিতি নির্বাচনে সরাসরি কোনো দলীয় প্রতীক থাকে না, কিন্তু এই সমবায় সমিতি নির্বাচনগুলোতে আমরা দেখেছি সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের টেন্ট থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, অর্থাৎ যুযুধন যে দুই রাজনৈতিক দল মূলত প্রতিদ্বন্দ্বিতা এখানে করছে তাদের তৎপরতা কিন্তু তুঙ্গে ছিল। এবং এই সমবায় সমিতি যেখানে কিন্তু সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকা, যেটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই সমবায় সমিতি নির্বাচনে কারা জয়লাভ করে, কেননা সরাসরি প্রতীক না থাকলেও যারা প্রার্থী হন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের মনোভাবাপন্ন হয়েই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন ফলাফল বেরোয় তখন যে প্রার্থী সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে তাদের দলের নেতা কর্মীরা কিন্তু উচ্ছ্বাসে মেতে ওঠেন। এবং এক্ষেত্রে ঠিক একই রকম ভাবে হয়েছিল। বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভের পর বিজেপির তরফ থেকে সেখানে যেরকম ভাবে বিজয় মিছিল করা হচ্ছিল, সেই সময় বাপ্পাদিত্য গড়, যিনি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য, তিনি যাওয়ার সময় কিন্তু তাকে ঘিরেই বিক্ষোভ শুরু হয়। এবং সেই বিক্ষোভ থেকে কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং সেখানে মারপিটও কিন্তু শুরু হয়। পরবর্তীকালে নন্দীগ্রাম থানার আইসি পৌঁছে, বিশাল পুলিশ বাহিনী পৌঁছে কিন্তু সেই বিক্ষোভকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিন্তু উত্তেজনা রয়েছে এলাকাতে। পাপিয়া, বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। সোনাচূড়া পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন 9টি আসনে জয়লাভ করলো বিজেপি। সমবায় নির্বাচনে জয়ের পরই তৃণমূল নেতা বাপ্পাদিত্য গড়কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। আপনি দেখেছেন কিভাবে, যেহেতু বিজেপি এখানে জিতেছে 9-0 ভোটে, সেভাবে পুলিশকে দিয়ে আমাদের কর্মীকে কিভাবে পুলিশ খালে ফেলে দিয়েছে। দেখুন, সেন্সলেস অবস্থায় আছে, মরণের সাথে লড়াই করছে। একজন নয়, একজন আগে কি ভেবেছে এরা, কি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই, ইচ্ছা করে আমাদের গন্ডগোল করবে রাজনীতি করার উদ্দেশ্যে শতপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে, তার কি অবস্থা হয়েছে দেখুন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ মারধর করা হয়েছে। দেখুন এই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।